লস জার্নির গোপন রহস্যটা কি? কখনো কি ভেবে দেখেছেন আপনার আশেপাশে অনেকেই 150 কেজি ওজন থেকে কমিয়ে অনেক সুন্দর ফিটফাট হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন পারছেন না? কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে এসে বলে আমি হাওয়া খেলেও আমার ওজন বেড়ে যাচ্ছে। কিভাবে জাদুর মতো করে ওজনটা কমে যায় সেই বিষয়টাই বলবো। চারপাশে যে প্রসেসড ফুড, সাদা চাল, ভাত, রুটি, আটা, ফল, দুধ এগুলোর উপর আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট। একটা ডায়েট চার্ট আপনাকে বললাম, এটা তখনই কাজ করবে যখন হচ্ছে আপনি ফাস্টিংটা 16 ঘন্টার বেশি বা 16 ঘন্টা করতে পারবেন। 1 মাস করেই দেখুন, যদি আপনার ওজন না কমে তাহলে খুব সহজেই আমাদের কাছে চলে আসতে পারেন কল সেন্টারে ফোন করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাতিহা সুলতানা বলছি জেকে লাইফস্টাইল থেকে। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠান। কেমন হতো যদি জাদু দিয়ে আমাদের শরীরের যত ওজন আছে, খারাপ ওজন বা অতিরিক্ত ওজন, সেটা কমানো যেত? খুব ভালো হতো, তাই না? কারণ আমরা তো খাবার কমিয়ে দেখেছি, আমাদের ওজন কিন্তু কমছে না। আমাদের যাদের ওজন বাড়তি থাকছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা পানি খেলেও মনে হচ্ছে আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। আমরা যদি পানিও খাওয়া বন্ধ করি, আমাদের মনে হচ্ছে, মানে কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে এসে বলে আমি হাওয়া খেলেও আমার ওজন বেড়ে যাচ্ছে। তো আমাদের জন্য আসলেই উচিত জাদু দিয়ে ওজনটা কমানো, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে কিভাবে জাদুর মতো করে ওজনটা কমে যায় সেই বিষয়টাই বলবো। সাধারণত যখন আমরা ওজন কমানোর জার্নিটা শুরু করি, আমাদের ওয়েট লস জার্নিটাতে আমরা কি হয়, আমরা ক্যালোরি রেস্ট্রিক্টেড ডায়েট করতে বলি। মানে সাধারণত যারা কনভেনশনাল পদ্ধতিতে ওজন কমাতে চান, সেক্ষেত্রে দেখা যায় প্রথম 1 দিন বা 2 দিন আমরা খুব ভালোভাবে করতে পারছি, আমরা খাবার কমিয়ে খাচ্ছি। কিন্তু যখন আমরা অনেক বেশি দুর্বল হয়ে যাই, তখন তৃতীয় দিন থেকে এই যে প্রথম দিন বা দ্বিতীয় দিন যে কম খাবারটা খেয়েছি, আমরা আরো তৃতীয় দিন 3 দিনের খাবার একসাথে খেয়ে বরং আরো 2-3 দিনের খাবার বেশি করে খেয়ে ফেলছি। ফলশ্রুতিতে কি হচ্ছে, আমাদের ওজন তো কমছেই না, আমাদের দুর্বলতা আরো বেড়ে যাচ্ছে। সাথে সাথে আমরা আমাদের লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি। কোনোভাবেই যেন এই ফাঁদ থেকে বের হতে পারছি না। কখনো কি ভেবে দেখেছেন আপনার আশেপাশে অনেকেই 150 কেজি ওজন থেকে কমিয়ে অনেক সুন্দর ফিটফাট হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন, তাহলে আপনি কেন পারছেন না? সেই যে সিক্রেট বিষয়টা সেটাই আমরা বলবো। আশেপাশে যারা 150 থেকে ওজন কমিয়ে তারা ফিট হয়ে যাচ্ছে, তাদের যে এই ওয়েট লস জার্নির গোপন রহস্যটা কি? মূলত যে কারণে হচ্ছে আমাদের ওজন কমানো যায় না, এই যে মানে অবাধ্য ওজন যেটা, সেটার মেইন কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা মানে কি? এটা মানে হচ্ছে যেহেতু আমরা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি এবং আমরা এখন আসলে বাধ্য, আমরা হেলদি খাবার খেতে চাইলেও আমরা সেটা পারছি না। চারপাশে যে প্রসেসড ফুড, সাদা চাল, ভাত, রুটি, আটা, ফল, দুধ এগুলোর উপর আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে যখন আমরা এই খাবারগুলোকে কমিয়ে খাচ্ছি, আমাদের বডি যখন আমাদের এই যে সুগার সেটা ইউজ করে ফেলছে, তখন আমার যখন সুগার লেভেলটা কমে যাচ্ছে, আমি দুর্বল হয়ে যাচ্ছি অথবা আমার হাত পা কাঁপুনি আসছে, তখন কিন্তু আমি আবার খেয়ে ফেলছি। কিন্তু যদি আপনি আপনার মেটাবলিজমটাকেই চেঞ্জ করে ফেলেন, যেমন হচ্ছে আপনি প্রথম দিকে এভাবে শুরু করতে পারেন যে আপনি সিম্পল কার্বটা বাদ দিয়ে ফেললেন। সেটা কিরকম? যেমন হচ্ছে ভাত, রুটি, আটা, ফল, দুধ এগুলো হচ্ছে আপনি বাদ দিয়ে ফেললেন। কার্বস এর মধ্যে যেটা, এটা হচ্ছে যে আপনি কমপ্লেক্স যেটা শাকসবজি থেকে যেটা আসছে সেটা আপনি শুরু করলেন। সেই ক্ষেত্রে আপনি প্রথম দিকে আপনার যতটুকু ক্ষুধা লাগে বা আপনার পেটের যতটুকু না খেলে আপনার মনে হচ্ছে যে আমার খাওয়া হচ্ছে না, প্রথম দিকে আপনি অতটুকু করেই খাবেন এবং প্রথম সপ্তাহ আপনাকে আলাদা করে ক্যালোরি পরিমাপ করতে হবে না বা আলাদা করে আপনি কতটুকু খাবেন, কয়টা খাবেন এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যেটা করবেন যে আমি যেগুলা বাদ দিতে বলেছি এগুলো বাদ দিয়ে খাওয়া শুরু করবেন। যেহেতু আপনি এগুলো বাদ দিচ্ছেন, কিছু না কিছু খাবার তো আপনাকে খেতেই হবে, কারণ আপনাকে শক্তি পেতে হবে। বেশি করে খাবেন হচ্ছে আপনার মাছ, মাংস, ডিম, শাক, সবজি, সালাদ, বাদাম, ঘি। সাথে তো অবশ্যই হেলদি ফ্যাট খাবেন, সেটা হচ্ছে নারিকেল তেল, এমসিটি অয়েল, এটা হচ্ছে আপনাকে অনেক বেশি এনার্জি দিবে।
আপনাকে যেহেতু ব্রেন ওয়ার্ক করতে হবে, আপনাকে এনার্জেটিক থাকতে হবে, আপনাকে পাশাপাশি কাজ করতে হবে, তো আপনি এগুলা করলেন। এরপরে সাথে যদি আপনি প্রথম দিক থেকে একদম পুরোপুরি আপনি মানে যে কার্বোহাইড্রেট যেটা, এটা যদি হচ্ছে যে শুরুতেই আপনি ওইভাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে মানে শাকসবজি থেকে পাওয়া যে কার্বোহাইড্রেট এটার উপর যদি না আসতে পারেন, প্রথম দিকে আপনি যদি আপনার হচ্ছে ভালো অবস্থা থাকে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক রাইসটা খেতে পারেন। আর যদি মনে করেন যে না আমার হচ্ছে টাকা নাই কিন্তু তারপরেও আমি ওজন কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ফুল ফাইবার লাল চালের ভাত খেতে পারেন। খেয়ে আপনি শুরু করলেন। এরপরে যেটা করবেন, প্রথম সপ্তাহ দেখা যাবে যে আপনি এভাবে চলার পরে আগের থেকে আপনার ক্ষুধাটা কমে আসবে। তখন আপনি এই যে লাল চালের ভাত বা কালো চালের ভাত এটাও বাদ দিবেন। সেক্ষেত্রে আপনি হেলদি ফ্যাট যেটা এটা একটু বাড়িয়ে খাবেন। এতে করে কি হবে, ধীরে ধীরে কিন্তু আপনার বডি কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে সুইচ করে ফ্যাট মেটাবলিজমে চলে যাবে। নেক্সট আপনি এরকম 7-8 দিন করতে পারেন। করার পরে তখন আপনি দেখবেন যে আপনার বডি অনেকটাই হালকা লাগছে। কারণ হচ্ছে আপনার বডিতে যে অতিরিক্ত পানি ছিল এবং অতিরিক্ত যে লবণ ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। এখানেই দেখা যাবে যে আপনার 3 থেকে 4 কেজি বা যার ওজন বেশি তার ক্ষেত্রে 5 থেকে 6 কেজি এভাবে কমে যাবে। এরপরে যেটা শুরু করবেন, যেহেতু আপনার বডি এত দিনে ফ্যাট মেটাবলিজমে সুইচ করেছে, খুব ইজিলি আপনি ফাস্টিং করতে পারবেন। আপনি ড্রাই ফাস্টিংও করতে পারেন, ওয়াটার ফাস্টিংও করতে পারেন। ড্রাই ফাস্টিং মানে হচ্ছে যে আপনি পানিও খেলেন না, যেটা হচ্ছে আমাদের দেশে সাধারণত মুসলিম নিয়মে যেটা করা হয়। আর ওয়াটার ফাস্টিং হচ্ছে যে আপনি ফাস্টিং করবেন কিন্তু নন ক্যালোরিজেনিক যে পানীয় আছে সেটা আপনি খেতে পারবেন। যেমন হচ্ছে আপনি পিঙ্ক সল্টের পানি খেতে পারেন, সাথে হচ্ছে আপনি যেমন হচ্ছে গ্রিন টি খেতে পারেন, তারপরে হচ্ছে হলুদ চা মানে হলুদের যে বুস্টার এগুলো খেতে পারেন। এরকম বিভিন্ন জিনিস আপনি খেতে পারেন, ডিটক্স ওয়াটার খেতে পারেন। এরপর যদি আপনি পারেন সেক্ষেত্রে হচ্ছে পরের সপ্তাহ থেকে আপনি ড্রাই ফাস্টিং করা শুরু করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, অটোফেজি থেকে আপনাকে প্রপারলি মানে উপকারিতা পেতে চাইলে অবশ্যই সেটা 16 ঘন্টা হতে হবে। আপনি যদি 13-14 ঘন্টার যে রোজা সেটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফুল বেনিফিটটা পাবেন না। কারণ আমি যে জাদুকরি যে একটা ডায়েট চার্ট আপনাকে বললাম এটা তখনই কাজ করবে যখন হচ্ছে আপনি ফাস্টিংটা 16 ঘন্টার বেশি বা 16 ঘন্টা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি একা একা শুরু করতে পারছেন না, আপনার একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ দরকার যিনি হচ্ছে আপনাকে প্রপার গাইডলাইনটা দেখাবে, তাহলে খুব সহজেই আমাদের কাছে চলে আসতে পারেন কল সেন্টারে ফোন করে। সেক্ষেত্রে আপনি আপনার বডির চেক আপ করে আপনার সমস্ত মেটাবলিক ফাংশন দেখে আমরা খুব সহজেই আপনার জন্য ডায়েট চার্ট বানিয়ে দিতে পারি, যেটা করে আপনি হেলদি উপায়ে আপনার খুব সুন্দর ওজন কমাতে পারেন খুব সহজেই। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।